This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বলে বুঝতেই পারছেন কসবার কলেজে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় পরিস্থিতি। টালবাহানার পর দূর থেকেই জাতীয় মহিলা কমিশনকে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দিল পুলিশ। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন অর্চনা মজুমদার। শেষে NCW প্রতিনিধিদের কলেজে যেতে দেওয়া হয়, কিন্তু সিল করা গার্ডরুমে যেতে পুলিশ নিষেধ করে। ঘটনাস্থলের ছবি ভিডিও তুলতেও বারণ করা হয় NCW-কে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, আমি জানতে চাইবো যে NCW টিম তারা যখন সেখানে গেলেন তাদেরকে বেশ কিছু জায়গায় বাধা দেওয়া হলো। এক্স্যাক্টলি কোন কোন জায়গায় বাধা দেওয়া হলো, কেন বাধা দেওয়া হলো, তুমি তখন ছিলে, তুমি দেখেছো এবং শুনেছো, একটু জানাও আমাদের। দেখো, জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি যখন যান সেখানে গিয়ে তিনি পুলিশকে বলেন যে তিনি ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিনটা তিনি দেখতে চান, সচক্ষে দেখতে চান এবং ভিডিওগ্রাফি করতে চান। তার কারণ, তার দাবি এটা তদন্তের একটা অংশ। যেহেতু জাতীয় মহিলা সুরক্ষা কমিশন তারা পৃথকভাবে স্বতঃপ্রণোদিত হয়ে একটি তদন্তভার নিয়েছে, কেননা তাদেরও এই তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থল দেখা বা তার সেই রিপোর্ট সংগ্রহ করাটা জরুরি। সে কথা পুলিশকে বললে পুলিশের তরফ থেকে জানানো হয় যে যেহেতু এটা এখনও সিট গঠন হয়েছে, তাদের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিছু তদন্ত বাকি রয়েছে, তারা আসা না পর্যন্ত কোনোভাবেই ক্রাইম সিনকে খোলা যাবে না বা ক্রাইম সিনে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই কথা বলার পরে কিন্তু পুলিশের সঙ্গে একটা মৃদু বাদানুবাদ হয় অর্চনা মজুমদারের, এবং তার পরবর্তীতে অর্চনা মজুমদার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বললে তাকে অনুমতি দেওয়া হয় দূর থেকে ঘটনাস্থল দেখার জন্য, পরিদর্শন করার জন্য, কিন্তু কোনো ছবি ভিডিও তোলা যাবে না এবং যে গার্ডরুমে কোনো ঘটনা ঘটেছে সেই গার্ডরুমটিও খুলে দেখানো হয় না, তার কারণ সেটি সিল রয়েছে। অর্চনা মজুমদার সেই অবস্থাতেই দূর থেকে দেখেন, কথা বলে চলে আসে এবং তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশের প্রমুখানি। সর্বোপরি নির্যাতিতার সঙ্গে আজকে তার দেখা করে কথা বলে বয়ান রেকর্ড করার কথা ছিল, সেখানেও তার অভিযোগ যে তাকে অর্চনা মজুমদার আজ কি বলেছিলেন সেই সময় আমরা একবার দর্শকদের শোনাবো। সুজয়, লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে। গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে। এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে। এই পয়েন্টটা রাখুন, পুলিশ ইজ কাস্টোডিয়ান। একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে, পুলিশের প্রহরায়, পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। ডিসি সাউথ, যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে, তিনি বলছেন আমাকে। এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়? 3 लोगों मेंबर साथ में वो जो दोनों दिया है उसका नाम, डेजिग्नेशन, मोबाइल नंबर हम लोग नोट कर लिया। वो दोनों अलाउ होगा मैडम के साथ। देखते पारवे सब, बट नो वीडियोग्राफी, नो सील कैमरा। क्या अलाउ कर रहे हैं उनके लिए और क्या नहीं अलाउ कर रहे हैं? नहीं, अलाउ अंदर जाएगा देखेगा, बस इतना ही। और क्या? वीडियोग्राफी की मांग नहीं, वीडियोग्राफी नहीं होगा, स्टिल भी नहीं होगा, वीडियोग्राफी भी नहीं होगा। হ্যাঁ যাচ্ছেন তো, ভেতরে যাবে না, একটু কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় পরিস্থিতি। ধামাচাপা দিতে জাতীয় মহিলা কমিশনকে পুলিশ বাধা দেয়। বিজেপির অনুসন্ধান কমিটি এলেও হয়তো তাদের বাধা দেওয়া হবে। আক্রমণে সুকান্ত মজুমদার, বাংলায় কিছু হলেই চলে আসে। বিজেপি শাসিত রাজ্যে অকথ্য নির্যাতনের সময় যায় না কেন জাতীয় মহিলা কমিশন? এই প্রশ্ন আবার করেছেন পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন, মহিলা কমিশনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব একটি টিম তৈরি করে দিয়েছেন, আপনারা জানেন। সেই সাংসদদের টিমও আগামীকাল আসছে। আমারও বিশ্বাস তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাট করা। এবং আমি অবাক হব না যদি 2-3 বছর পরে এরকম দেখা যায় যে যারা অভিযুক্ত তারা বেকসুর খালাস পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য।
জাতীয় মহিলা কমিশন এসেছে আর পুলিশের কাছে বাধাপ্রাপ্ত, আমার কাছে এমন কিছু খবর জানা নেই। আপনাদের জানা থাকলে আলাদা কথা, যে এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না। এই যে উড়িষ্যায় 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটল, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। মণিপুরে অকথ্য অত্যাচার হলো, আজ থেকে নয়, বছর ঘুরে গেছে, তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না। দেখুন, এই ঘটনা নিয়ে রাজনীতির মতো রাজনীতির জায়গায় হচ্ছে, কিন্তু নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা কি বলছেন? তারা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সিবিআই চান না, কলকাতা পুলিশের তদন্তে পূর্ণ আস্থা রাখছেন, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন কসবা নির্যাতিতার মামা। কি বলছেন শুনুন। সর্বোচ্চ শাস্তি চাই, আমরা তো এখনো বলছি আমরা পুলিশের ক্যালকাটা পুলিশের আস্থা রাখি। সিবিআই তদন্ত কি চান? না, আপনাদের কি কোনো হুমকি আসছে বা আপনাদের কোনো? না না না, আমরা ওইসব ভয় পাই না, আমাদের কোনো রাজনীতির দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমরা সর্বোচ্চ দেখে ছাড়ব। ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করেছেন? আমরা করিনি, আমাদের ফোন করেছিল, আমরা বলে দিয়েছি। এত কিছুর পর এত অভিযোগ জমা পড়েছে, তারপরেও মনোজিৎ মিশ্রের এত বাড়ন্ত কি করে, সেই প্রশ্নটাই উঠছে। কারণ এই ল কলেজে ভর্তির সময় রীতিমতো কাউন্সেলিং এ কলকাঠি নাড়ত এই মনোজিৎ বাহিনী। শুধু তাই নয়, বেআইনিভাবে ভর্তিও করানো হতো এবং মাথাপিছু মিনিমাম 2 লক্ষ টাকা করে নেওয়া হতো। আর এখানেই প্রশ্ন উঠছে, কার হাত রয়েছে এই মনোজিতের মাথায়, যেই কারণেই মনোজিতের এত বাড়ন্ত। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একেবারেই তাই। দেখো, যেটা জানা যাচ্ছে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ সূত্র এবং সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়ারা তারা যেটা জানাচ্ছেন, একেবারে উপযুক্ত প্রমাণসহ, যে ল কলেজে অ্যাডমিশন করানোর জন্য 2 লক্ষ টাকা করে দেওয়া হতো মিনিমাম। এবং কলকাতা ইউনিভার্সিটির একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, সেন্ট্রালাইজড এন্ট্রান্স পরীক্ষা। সেই পরীক্ষার পরে মূলত কাউন্সেলিংয়ের সময় কলকাঠি নাড়ত এই মনোজিৎ বাহিনী। একটা নেক্সাস চলতো কলকাতার বেশ কয়েকটা ল কলেজকে একসঙ্গে মিলিয়ে দিয়ে, এবং সেখানেই মনোজিৎ বলতো যে জেঠুর লোক, একে করেই দিতে হবে, কিংবা দাদার ক্যাচ, এই টার্মগুলো মনোজিৎ ব্যবহার করতো এবং তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে নেওয়া হতো। এবং এই অ্যাডমিশন সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মনোজিৎ চালাচ্ছে এবং সেই টাকা দিয়েই কিন্তু মনোজিৎ ফুলে ফেপে উঠেছিল। তার দহরম মহরম, তার বৈভব সব কিছু কিন্তু এই টাকা থেকেই আসতো। এবং সব কিছু জানার পরেও টিএমসিপি নেতৃত্ব কোনো পদক্ষেপ করেনি, এটা কিন্তু একেবারে টিএমসিপির অভ্যন্তরীণ এক সূত্র জানাচ্ছে, যেখান থেকে কিন্তু বারবার পরিষ্কার হয়ে যাচ্ছে এই মনোজিৎ বাহিনীর মাথায় কিন্তু বড় কারুর হাত ছিল। সেক্ষেত্রে একজন জেঠুর কথা বলা হচ্ছে, সেই জেঠু নাকি তৃণমূলের প্রবীণ বিধায়ক, তিনি আবার বার কাউন্সিলের উচ্চ পদে আছেন। যদিও সেই জেঠু সব অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু এসএফআই, বিজেপি তারা একযোগে মনোজিৎকে বিধছে, তার সঙ্গে সঙ্গে এই জেঠুকেও কিন্তু বিধছে তারা। ধন্যবাদ সুমন। আর এদিকে আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি, এই যে মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও তার এত বাড়ন্ত। এবং শুধু তাই নাই, মনোজিৎ মিশ্র অভিযুক্ত কলেজের অস্থায়ী কর্মী ছিল এই মনোজিৎ মিশ্র। আর এই যে তাকে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছিল, সেই কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন এই কলেজের পরিচালন সমিতির যিনি সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক দেব। এই মনোজিৎ মিশ্র যে গ্রেপ্তার হয়েছে, বলছে সে নাকি আপনার সঙ্গে খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, আপনাকে জেঠু বলে ডাকতো, এগুলো কি সত্যি কথা? এটা কথা বলবো, এর অবান্তর কথা শুনে কোনো লাভ নেই। বিরোধী তো কোনো কাজ করে নেই, এই করে তার বাজার গরম করে। মনোজিৎ কার সাথে সাথে কিনা এটা বড় কথা নয়, এটা অন্যায় ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে সে শাস্তি হোক, সেটা আমরা চাই, এবং কড়া শাস্তি হোক। এই তো ঘটনা আমরা কখনো বরদাস্ত করি না। আমরা ওয়াকিবল এবং আগামী মিটিং ডাকা হয়েছে, আমরা সিদ্ধান্ত নেব যে আগামীতে কর্মসূচি কী হয় কি না, যাতে এই ধরনের কাজ না হয়, তাই জন্য আমরা সতর্ক রাখবো। শেষ প্রশ্ন, এই ভাইস প্রিন্সিপাল বলছেন যে আপনার অনুমতি নিয়ে মনোজিৎকে চাকরি দেওয়া হয়েছিল, আপনি জানতেন যে ওখানে চাকরি? আমি এটা কথা বলবো, জিবিতে দেওয়া হয়েছে, আমার আমি কোনো সুপারিশ করিনি। জিবিতে সিদ্ধান্ত করা হয়েছে এবং চাকরি পড়া বহুমূল হয়ে একটা ডেইলি বেসিস। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, তৃণমূলের বিধায়ক, কার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের
ক্যারিয়ারের উত্থান। তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল। জনাব ফিরাদ সুরাওয়ার্দী হাকিম তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়। আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন, রেপিস্ট তৈরি করছেন, তারপরে হাত ধুয়ে সরে যাবেন, এটা তো চলবে না। আপনাকে উত্তর দিতে হবে। 25 তারিখ সন্ধ্যেবেলায় ঘটনা ঘটলো, কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন? ঠিক যেভাবে আরজি করের অভয়ার কেসটাকে ধামাচাপা দিয়ে ঠিক এক মোডাস অপারেন্ডি। এখন অনেক কথাই বলবো, অনেক কথা কে জানতো না। যারা বলছে তাদের পেছনে কত গন্ধ আছে আমি জানি, যা সম্ভব না। আগে তাদের নিজেরা গন্ধটা দেও, তারপর কে আসবে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।